মুক্তি পাওয়ার পর মুখোমুখি ঋতুপর্ণা পাখিরা। কিছু কিছু গ্রেফতার যেন আনন্দের হয়ে ওঠে। গ্রেফতার হওয়ার পর রাতারাতি সেলিব্রিটি হয়ে উঠেছে জামালপুরের ঋতুপর্ণা। শনিবারের স্বর্ণালী সন্ধ্যায় কলকাতায় আইপিএল এর জাঁকজমকপূর্ণ উদ্বোধন, কেকেআর এবং আরসিবির টানটান ম্যাচ। বিরাট কোহলির অর্ধশতক পূর্ণ হওয়ার পরই জি ব্লকের দিক থেকে ফেন্সিং টপকে মাঠের মধ্যে ঢুকে পড়ে ঋতুপর্ণা। ক্রিজের উপর শুয়ে পড়ে প্রণাম করে বিরাট কোহলিকে। প্রিয় খেলোয়াড়কে জড়িয়েও ধরে বিরাটের ফ্যান বয়। বিরাট সহ খেলোয়াড়দের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে রবিবার সকালেই ঋতুপর্ণাকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। গতকাল তাকে মুক্তি দেওয়া হয়। আর মুক্তি পেয়ে ঋতুপর্ণা জানায় সে বিরাট কোহলিকে ঈশ্বরের মতো মনে করে, তাই তার পা ছোঁয়ার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই। ইডেনের মাঠে বিরাট কোহলিকে দেখে আর স্থির থাকতে পারেনি সে, তাই ছুটে গিয়েছিল ক্রিকেট ঈশ্বরের কাছে। যে জামা সে পরেছিল সেই জামায় বিরাটের ঘাম লেগে আছে, তাই কখনো সেই জামা সে কাচবে না এবং বিরাট কোহলির পায়ে ঠেকানো মাথার ব্যান্ড সে ফ্রেম করে রাখবে। ছোটবেলা থেকেই ক্রিকেট হওয়ার স্বপ্ন, তাই আগামীকাল ভারতীয় দলে প্রতিনিধিত্ব করার স্বপ্ন রয়েছে ঋতুপর্ণার। ভালো তো লাগছে, কিন্তু এতদিন ছিল না, একটা চিন্তারও বিষয় ছিল যে ছাড়বে কি ছাড়বে না, আবার কখন আসবে সেটাও একটা ছিল। সেলিব্রিটি হয়েছে সেটা তো বড় কথা নয়, নিজেকে এগিয়ে যেতে হবে, এটাই। কালকে ঘরে ফেরার পর অনুভূতিটা কেমন হলো? খুবই আনন্দ সেই হয়েছে। সেই ভাই যে যে জার্সিতে ভাইকে দেখা, যে উন্মাদনায় স্টেডিয়ামে দেখা, কেমন লাগছিল? খুবই ভালো লাগছে, বিশ্বাসই করতে পারিনি ভাই চলে গেছে ওখানে, তারপরে বাড়ি এলো যখন খুবই আনন্দ হয়েছে। কি চাইছো এখন? চাইছি এগিয়ে যা, খেলুক, আরো আবার খেলাটা শুরু করুক, যেহেতু বন্ধ ছিল, এটাই চাই, ভালো করে খেলুক। তোমার নাম? প্রীতি পাখিরা। হ্যাঁ দেখছিলাম। কতটা দুশ্চিন্তায় ছিলে অ্যারেস্ট হওয়ার পর? ছিলাম মোটামুটি, যেন বাড়ি ছেড়ে বাড়িতে ফিরে আসি। ভাই ফিরে এসে কেমন লাগছে? ভালোই লাগছে, ছিল না এতদিন, ভুল করে ফেলেছিল। চেনা মুখ আরো চেনা হয়েছে সারা রাজ্যবাসীর কাছে, কতটা ভালো লাগছে? ভালোই লাগছে। তোমার নাম? টিকু ছাড়া। এতদিন দুশ্চিন্তা ছিল, গতকালকে ছেলে ঘরে ফিরে এসেছে, কতটা ভালো লাগছে? ইতিমধ্যেই তো ছেলের পরিচিতি তো বিশ্বজুড়ে হয়েছে, কতটা ভালো লাগছে? ভালো লাগছে, যেহেতু এদিকে দুশ্চিন্তা দুদিন ধরে ক্যামেরা সেরকম আমি ঘুমাতে খেতেও পারিনি, মানে কি হবে সেটাও তো বুঝতে পারছিলাম না। যেহেতু স্যার ছেড়ে দিয়েছেন, জজ সাহেব ছেড়ে দিয়েছেন, ভালো লাগছে, অবশ্যই ফিরে এসেছে, চিন্তাটা মুক্ত হলো। এটাই বলবো, চিন্তাটা তো মুক্ত হলো, এবার ওকে ভালোভাবে আরো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করবে। ওদের স্যারও যথারীতি ফোন করেছিলেন, স্যার অবশ্যই শনিবারে যেতে বলেছে, শনিবারে যাবে, ওকে পাঠাবো, ভর্তি হবে, খেলবে, স্যারের মতনই, বিরাট কোহলি স্যারের মতনই ওকে হবার চেষ্টা করতে হবে। সেই হিসেবেই আমরা ওকে ভর্তি তো অবশ্যই করব, অবশ্যই আমাদের যথাসাধ্য মানে সামর্থ্য আছে সেই দিয়ে ওকে আমরা খেলাবার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম কাকলি পাখিরা। বাড়ি ফিরে এসছো, অনুভূতিটা কেমন? বিরাট কোহলি কি বললো তোমাকে? विराट कोहली बोलो हिंदी जे भाई नाम क्या है, नाम बोललाम, ये बोलो जे भाई उठ जा, यहाँ से भाग जा तू। तब फिर सिक्योरिटी वाला आ गया, फिर उसने विराट कोहली को बोल दिया कि इसको कुछ मत करना, आराम से लेके जाओ, बाकी हम देख लेंगे, ऐसे ही इतना बात है, এর থেকে বেশি কথা হয় না। ভাই তুমি যে সমস্ত প্রোটোকলকে ভেঙে ভেতরে ঢুকে গেলে, অ্যারেস্ট হলে, কোথাও কি আফসোস হচ্ছে সেদিন না করলেই হতো? কিচ্ছু হয়নি, আমি সারাদিন হাসি মুখে কাটিয়েছি, ভগবানের সাথে দেখা পেয়ে গেছি, এর থেকে আনন্দের কিছু নাই। সব থেকে খুশি ব্যক্তি যদি কেউ হয়ে থাকে আমি পৃথিবীতে। সেদিনের সেই জার্সি, সেদিনের সেই এই যে ফেটকি, এগুলোর সাথে কি কোথাও সেই ভগবানের সম্পর্কটার জন্য? ভগবানের সম্পর্ক, এটা তো বিরাট কোহলি স্যারের পা ছুঁয়েছে, এটা তো ছাড়াই যাবে না, কোনোদিনও ছাড়বো না। এই জামা বিরাট কোহলির ঘাম লেগেছে, এই দুটো জিনিস আমি ফ্রেম করে রাখবো। আর স্বপ্ন কি দেখছো? স্বপ্ন আমারও বিরাট কোহলি স্যারের মতো বড় ক্রিকেটার হওয়ার ইচ্ছা আছে। আমিও প্র্যাকটিস করতাম আগে, এখন এইচএস পরীক্ষার জন্য বন্ধ রেখেছি, আবার কন্টিনিউ করব। সুযোগ পেলে, একটা ভালো ক্লাব পেলেই জয়েন করব। স্যার ফোন করেছিলেন আমাকে, ওই স্যারের সাথেই জয়েন করব শনিবার থেকে। গত শনিবার স্টেডিয়ামে বসে খেলা দেখছো, হঠাৎ করে এরকম মনে স্থির করলে কেন? স্থির বলতে, আমি ছোটবেলা থেকেই ভেবেছিলাম যে স্যারের পা একবার ছোবো, তো খেলা দেখতে গেছিলাম। আগেরবারে আইপিএল সিজনে গেছিলাম, কিন্তু সেবারে সুযোগ হয়নি। এবারে
বিরাট কোহলি যখন হাফ সেঞ্চুরি করে তো ওটা স্টেডিয়াম ওর দিকে তাকিয়েছিল, সেই মুহূর্তে আমি চলে যাই আর আবেগ না সামলাতে পারি। আর সেই যে অ্যারেস্ট, তারপরে আটক, তারপরে অ্যারেস্ট, কোথাও কি দুশ্চিন্তা নেমে এসেছিল ছাড়া পাবো না? না, কোথাও আমি সেই ভেবেছিলাম সময়টা যা কি হবে দেখা করছিলেন? যাবে, আমি ভগবানকে ছুঁয়ে নিয়েছি আর এর থেকে বড় কিছু আর নাই। তোর নাম? নাম ঋতুপর্ণ পাখিরা।